রাহাত ফতেহ আলী খানে কনসার্ট ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে রাজধানী আর্মি স্টেডিয়াম এবং আশেপাশের এলাকা। যান চলাচল স্বাভাবিক রাখতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কয়েকটি প্রবেশপথ টোল ফ্রি করা হয়েছে। অ্যাম্বুলেন্স ও বিদেশগামী যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনি গেট। নূর হোসেনের রিপোর্ট। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খানের কনসার্টে যোগ দিতে ভক্ত অনুরাগীদের ঢল নামে আর্মি স্টেডিয়ামে। নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়ামে এসে পৌঁছান অনেকে। তার গানগুলো শুনতে খুবই ভালো লাগে, তাই আসলে খুব এক্সাইটেড ছিলাম, এই কারণে এক্সাইটমেন্টের জন্যই আগে চলে আসা। যদি ভিতরে ঢুকতে কোনো প্রবলেম হয় এই জন্য আমরা অনেক আগে চলে আসি। আমরা চাই এরকম কনসার্ট আরও হোক, বাংলাদেশে আরও চ্যারিটি ফান্ড হোক। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কনসার্টের আয়োজন করে। কনসার্টে টিকিট ক্রয়ের মধ্য দিয়ে শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত আগত সঙ্গীতপ্রেমীরা। এই যে এখান থেকে যে আর্নিংটা আসবে এটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে এটা যে আমাদের যে কিছুদিন আগে যে ইয়াটা হয়েছে আমাদের দেশে, ওই ফ্যামিলিগুলোর পাশে দাঁড়াবে সবাই। এটা যতটাই হোক না কেন, যতটুকুই অর্থ হোক না কেন, বাট এটা অনেক ভালো লেগেছে। রাহাত ফতেহ আলী খান আমার খুব পছন্দের একজন শিল্পী, বেসিক্যালি তার জন্যই আসা এখানে। তার যেমন ওরে প্রিয়া, জরুরি থা, যাক শোনা শোনা লাগে, এই গানগুলো হচ্ছে আমাদের ইমোশনের জায়গা থেকে আমরা শুনেছি। রাহাত ফতেহ আলী খান যতটা আমার ফ্যামিলির পছন্দ তার চেয়ে বেশি আমার পছন্দ পার্সোনালি। ইচ অ্যান্ড এভরি সং অনেক ভালোবাসি, লিরিক্স টু লিরিক্স সব জানি। কনসার্ট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সশস্ত্র সেনা সদস্যদের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র্যাবের সদস্যরা। স্টেডিয়ামের সব প্রবেশপথে বসানো হয়েছে তল্লাশি চৌকি। আশেপাশের সড়কে যানজট এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর, কুড়িল ও বনানী প্রবেশপথ 9 ঘন্টা টোলের আওতামুক্ত রেখেছে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। এছাড়া অ্যাম্বুলেন্স ও বিদেশগামী যাত্রীদের ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনি গেট ব্যবহারের অনুমতি দিয়েছে আইএসপিআর। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদবে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?